রিয়ার বিয়ের জন্য আমরা যাচ্ছি। তিন কালকে জীবনটা এককালে ঠেকলো, তিন কালকে জীবনটা এককালে ঠেকলো। দিলীপ বাবু 60 বছরে বিয়ে করে নিল। কংগ্রেচুলেশন জেঠু, তোমার বিবাহিত জীবন খুব মধুর হোক। আজকে প্রেমের খেলা খেলবো, প্রেমের খেলা খেলবো, আজ কথা খেলবো। ইউটিউব খুললেই এখন রিয়ার বিয়ে বাংলা একটা প্রবাদ আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। তো এরা যেভাবে রিয়ার বিয়ে নিয়ে মেতেছে, তো এদের বিয়ের ভিডিওগুলো দেখবো এবং হালকা করে রোস্ট করার চেষ্টা করবো। তো চলিয়ে শুরু করতে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। একান্তই যদি আপনি সিরিয়াস ব্যক্তি হয়ে থাকেন, ভিডিওটি নির্দ্বিধায় স্কিপ করতে পারেন। মোটিভেশন টিম জয়েন করার আগে ওনার বিয়েটা হয়ে গেছে, তো টিম জয়েন করার পরে কিন্তু ফার্স্ট বিয়ে হচ্ছে রিয়ার। মোটিভেশন টিমের বিয়ে হচ্ছে মানে সন্দীপ মাহেশ্বরী না, ও তো বিয়ে হয়ে গেছে। তাহলে গৌরবদা আমাদের, তাহলে গৌরবদারই বিয়ে হচ্ছে। ও না না, এ তো এই মোটিভেশন টিমের বিয়ে হচ্ছে। অবশ্যই এখনো 2 দিন বাকি রিয়ার বিয়ের। বিয়ে হতে এখনো 2 দিন বাকি, তুমি আগে থেকেই চলে গেছো। ডান্ডে পিন্ডে গিলতে হবে, সাজুগুজু করতে হবে। যে সাধ্য বাড়িতে খেতে যাওয়ার জন্য আগে থেকেই সাজুগুজু করে, মোটিভেশন টিমের জন্য আগে থেকে বিয়ে বাড়িতে যাবেন, সাজুগুজু করবে। করতে বসে পড়েছি, কিন্তু দেখো এখানে কি লিখেছে, পি লিখেছে। পি কেন লিখেছো? পি ফর অনেক কিছু হয়, পি ফর প্যার হয়। তাই তো, তুমি একটা ভালোবাসা যদি মানুষ পাও, তার জন্য পিটা লিখেছি। ও দেখেছো তো, লোকজন উল্টো পাল্টা বলবে, উল্টো পাল্টা বলার কোনো দরকার নেই। ও কিন্তু চায় যে আমি আমার জীবনে একটা ভালো কাউকে পাই, এজন্য প্যার লিখেছে, পি ফর প্যার। ওকে, এটা কি মানা যায়? পি ফর পেয়ার, পি ফর পিন্টু, যে তোমার পিছনে সারাক্ষণ ট্রাইপডের মতন লেগেই আছে। আচার আমার ফেসবুক করছে তো, আমি এনেছিলাম, ভুলে গেছি, ব্যাগেই রয়ে গেছিল। ভালো লাগছে। তোমাদের দাদা ভাই কিন্তু এখন ঘুম পেয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বে। আরে ফেলতে পারো না বন্ধু। না, নাটক যদি শিখতে হয় এর কাছ থেকেই শিখতে হবে। আচার খাচ্ছি আর আচারের বাকি অংশটুকু, মানে আমের বাকি অংশটুকু, সেটা মুখ থেকে ফেলতে পারছে না। এটা কি মানা যায়? হ্যাঁ, মুখের মধ্যেই ঢুকে দে, একদম মুখের মধ্যেই ঢুকে দে। আই মিন ক্যামেরাটা। এর খাওয়ার সময় ব্লগ, বিয়ে করার সময় ব্লগ, মেহেন্দি করার সময় ব্লগ। বলছি একবার পায়খানা করতে গিয়ে একবার ব্লগ করো না, তাহলে 16 কলাই পূর্ণ হয়ে যাবে। রিয়ার বিয়েতে কি গিফট দেবো? গিফট দিতে গেলে আগে জানতে হবে সে অন্যজনকে কি টাইপের গিফট দেয়, কারণ তার পছন্দের গিফটটা সে অন্যজনকেই দেয়। তাই সে অন্যজনকে কি গিফট দিচ্ছে সেটা আগে দেখা। দেখো রিয়া আমার বার্থডেতে কি দিয়েছে, চাড্ডি, কলা, সরষা, টস। মানে রাতে রাতে টস মেরে অন্ধকারে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ওই জন্য গ্যাস হয়ে যায় খাবার খেয়ে, গ্যাসে ফার্স্ট। ঠিক আছে, এবার বুঝে গেছো তো, গিফট দিতে গেলে শসা দিতে হবে, টর্চ লাইট দিতে হবে। তো ফাইনালি আমাদের বিয়েটা হলো, তাই তো? সাথে আমার বাল ছেঁড়া গেল। কেন না হওয়ার কথা ছিল নাকি? তোমাদের বিয়েটা খুব ভালোভাবে হয়েছে, এটাই অনেক। আমরা একটু শান্তি পেলাম। শালা ইউটিউব খুললে খালি রিয়ার বিয়ে, পুরো ইউটিউবটাই ভর্তি করে দিয়েছে রিয়ার বিয়ে দিয়ে। আচ্ছা, রিয়ার বিয়ের ভিডিও দেখালে ফুলসজ্জার ভিডিও দেখাবে না? আচ্ছা না, স্টার্ট স্টার্ট। এটা হলো ফুলসজ্জার আরো একটা নিয়ম। শালা এরা তো ফুলসজ্জার রুমেও ক্যামেরা নিয়ে ঢুকে গেছে। তোমরা পারো বটে। বিবাসদা কি খাওয়াচ্ছ? কুকুরের বিচি খাওয়াচ্ছে। শালা দেখছে মিষ্টি খাওয়াচ্ছে, ন্যাকামি করতে হবে। বিবাহ তো কি খাওয়াচ্ছ? রসগোল্লা। তো এটা কি নিয়ম ফুলসজ্জার? আরে শালার মতো রাত চুপ থাক। গরম দুধ কোথায়? গরম দুধের কি প্রয়োজন? যেখানে বাদ দাও, বাকিটা বললাম না, তোমরা বুঝে নাও। समझ रहे हो ना? बे साले तभी बड़ा हरामी हो बेटा। খোলো না বিবাসদা, আমরা ওয়েট করতে পারছি না। এই কথাটা যদি লাইট বন্ধ অবস্থায় শোনা যায় তাহলে কেমন লাগে দেখো দেখি একটু। খোলো না বিবাসদা, আমরা ওয়েট করতে পারছি না। বাবা পাছাগুলো শুটকি। বিবাসদা, বুঝতে পারছি তোমার ফুলসজ্জাটা ভালো হয়নি। তুমি ফুলসজ্জার একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করছো, তাই বলে বউকে এভাবে পাবলিকলি বলা উচিত না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ।
বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যেতে হবে, এবং সাবস্ক্রাইবটা করছো না সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটাও অন করে যেতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।